কোনো মেয়েকে পাত্রী হিসাবে দেখার আগে তার ছবি দেখা কি জায়েজ হবে? ফজর নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা সুন্নাহসম্মত আমল কিনা? মসজিদে বিয়ে পড়ানোর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? মোবাইলে তো কোরআনের অ্যাপ থাকে, কোরআন রেকর্ড থাকে, তো এই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা? কোনো মেয়েকে পাত্রী হিসাবে দেখার আগে তার ছবি দেখা কি জায়েজ হবে? কোনো মেয়েকে পাত্রী হিসাবে দেখার আগে তার ছবি আপনি দেখতে পারেন। সেক্ষেত্রে বিয়ের সিদ্ধান্ত যদি পাকাপাকি হয়, চূড়ান্ত হয়ে যায় যে হ্যাঁ এই মেয়েকে আপনি বিয়ে করছেন এবং সরাসরি দেখার সুযোগ নেই, সেই হিসাবে আপনি ছবি দেখছেন বা ভিডিও দেখছেন, সেটা করতে পারেন। কিন্তু এই ছবি রেখে দিয়ে আপনি সবসময় দেখলেন, এটা অনুচিত। অথবা আপনি তাকে সরাসরি দেখার সুযোগ আছে, তাহলে অহেতুক ছবি দেখার তো কোনো কারণ থাকতে পারে না। যদি এমন হয় যে চূড়ান্ত হয়েছে এবং দেখবেন, তবে ছবি দেখলে আপনার আরো চূড়ান্ত করতে সুবিধা হবে, তাহলে সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে সেটা আপনি করতে পারেন। ফজর নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা সুন্নাহসম্মত আমল কিনা? ফজরের শেষে আয়াতুল কুরসি পাঠ করা, এটা ফজর এবং মাগরিবের পর এবং প্রত্যেক ফরজ নামাজের পর, এটা সুন্নাহসম্মত। ফজর নামাজের পর ভোরে সকালবেলা দিনের শুরুতে আপনার সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত, এইটাকে অনেক উলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন বিভিন্ন হাদিসের আলোকে। আবার অনেকে এটাকে দায়ীফ বা দুর্বল বলেছেন। হাফিজুল ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ এই হাদিসকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, যার কারণে এটি সুন্নাহ হিসাবে সাব্যস্ত নয় ফজরের পরে পড়াটা সূরা হাশরের শেষ 3 আয়াত। তবে আয়াতুল কুরসির বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং সেটি সকাল, সন্ধ্যায়, রাতের শোয়ার সময় এবং 5 ওয়াক্ত নামাজের পরেই পড়ার নির্দেশনা রয়েছে। মসজিদে বিয়ে পড়ানোর বিশেষ কোনো ফজিলত আছে কিনা? মসজিদে বিয়ে পড়ানো নিয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজি এবং ইবনে মাজাহর একটি হাদিস বর্ণিত হয়েছে, সেটি হলো আলিন নিকাহ ওয়া জাআলুহু ফিল মাসাজিদ, অর্থাৎ বিয়েকে তোমরা ঘোষণা দিয়ে সম্পাদন করো, বলে কয়ে ঘোষণা বিয়ে অনুষ্ঠান করো, আর মসজিদে বিয়ে তোমরা করাও। তাহলে বিয়ের আগদ মসজিদে করবার একটা নির্দেশনা এই হাদিস থেকে পাওয়া যায়। যদি হাদিসের সনদের দুর্বলতা আছে পরিষ্কার, এই হাদিসের পাশাপাশি আরো দু একটি বর্ণনা এর সমর্থন করে, সেটার আলোকে হাফেজ সাখাবী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলেছেন। আর ফুকাহা একরাম এই বর্ণনার আলোকে মসজিদে বিয়ে পড়ানোটাকে মুস্তাহাব বলেছেন। বিধায় মসজিদে বিয়ে পড়ানো গেলে সেটা ভালো, তবে এটাকে যেরকম গুরুত্বপূর্ণ মনে করা হয়, যেরকম শক্তিশালী ভাবে সাব্যস্ত মনে করা হয়, সেরকম শক্তিশালী ভাবে আসলে এটি সাব্যস্ত হয়নি। মোবাইলে তো কোরআনের অ্যাপ থাকে, কোরআন রেকর্ড থাকে, তো এই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা? উত্তর হলো, মোবাইলে কোরআনের অ্যাপ থাকলে সেই অ্যাপ ওপেন করে রেখে টয়লেটে যাওয়া অনুচিত, এটা কোরআনের প্রতি অসম্মান। আর যদি মোবাইলের ভেতরে অ্যাপ থাকে যেটা ওপেন করলে হয়তো পেজ খুলবে, সেটা রেখে অপবিত্র জায়গায় যেতে বা টয়লেটে যেতে কোনো অসুবিধা নেই। সেটা রেকর্ডেড কোরআন থাকুক মোবাইলের ভিতরে, কিংবা আপনার সফট কপি কোরআনের যে লিখিত ভার্সন সেটা থাকুক, যেটা থাকুক না কেন, এটা নিয়ে টয়লেটে বা ওয়াশরুমে গেলে কোনো অসুবিধা হবে না। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের বক্ষেও তো কোরআন আছে, আমাদের স্মৃতিতে অত কোরআন আছে, এই অবস্থা আমরা টয়লেটে যাচ্ছি, অতএব মোবাইলের ভেতরে যে কোরআন আছে সেটা সেরকম অনেকটা, বিধায় সেটা নিয়ে টয়লেটে গেলে কোনো অসুবিধা হবে না। তবে টয়লেটে বা নাপাক জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, কিংবা কোরআন তেলাওয়াত করা, কিংবা কোরআন আপনার সেখানে প্রদর্শন করা, স্পষ্টত কোরআন সেখানে ওপেন করা, এই জিনিসগুলো অবশ্যই কোরআনের প্রতি অসম্মান হয়, যেটা আমাদের করা অনুচিত। সেটা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে।